যে সব কিছু দিয়া যেমন পাবদা মাছ, পাট শাক আজকে রান্না করলাম কীভাবে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। সারাদিনের ব্লগ নিয়ে আবার হাজির হলাম আরেকটা ব্লগ নিয়ে। তাই দেখেন আমার ছেলে কতগুলো শোপিস থেকে কতগুলো কাঠা জিনিস নামিয়ে সাজাই গুছাই খেলা করতেছে, আর এটা বলতেছে ভিডিও করবো নিজেই ভিডিও করলো, কী করলো না করলো। আসসালাম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেন কতগুলো পাট শাক আনছে আমার জামাই, তো এগুলো আমি আস্তে আস্তে বাঁচতেছিলাম একটা একটা করে, পোকা টোকা যেন না থাকে। আমি ভাগ্যটা সুন্দর করে পাট শাক বাজে। আর এদিকে একটা আলু কাটার পর দেখি দুটো চোখ হয়েছে, দেখ কেমন একটা আশ্চর্য বিষয়। দেখেন আলুটা কি সুন্দর দুটো চোখের মতন দেখা যায়। আর এদিকে আমি তরকারি সব কিছু কাটিয়ে নিলাম। আর এদিকে করলা দিয়ে পাট শাক রান্না করবো। আর পাট শাকগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর পাবদা মাছ রান্না করবো। পর একটা খেলা আজকে আমার ব্লকের ভিতরে দিয়ে সব রান্না। তো পাট শাক আর পালং যে পাবদা মাছ। তো এদিকে শাকটা আমি সুন্দর করে বসাই দিচ্ছি। বসাই দেওয়ার পরে দেখেন সুন্দর করে বেশি করে পেস্ট দিয়ে। তো স্যার এদিকে আমার ছেলের প্রতিদিন একটা খাবার আলু ভাজা, আর প্রতিদিন আলু ফ্রান্স লাগে। তা যাই হোক, এদিকে পাবদা মাছ ভাজতে যায় তো উড়া দুরা ফুটাফুটি লাগাই দিছে। দেখেন পাবদা মাছ ভাজতে যায় আসলে একটা কষ্টকর, খাইতে মজা কিন্তু একটা কষ্ট, কিন্তু দিলে এরকম ঠাস করে ফুটাফুটি করে। তো এদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজা হওয়ার পর পাট শাকটা আমি বাগার দিয়ে নিব। তো দেখেন পাট শাকটা কত লোভনীয়, কত সুন্দর হয়েছে। সমান সমান পেঁয়াজ আর মরিচ না হলে কম যে কোনো জিনিস শাক আর ভাজি ভালো লাগে না। আর আমার কম দেখবেন সব কিছুতেই সমান সমান পেঁয়াজ আর মরিচ না দিলে ভালো মানে কেমন যেন লাগে। আর দেখেন একবার পারফেক্ট হয়েছে। আর এদিকে আমি পাবদা মাছটা বসাই দিব আছে করলা দিয়ে, মানে ছোটো উস্তা দিয়ে রান্না করব। যাই হোক করলা উস্তা আমি একই ভাবি, এটা আমি কি লিখেছেন দুই রকম ভাবতে পারি না। তো এদিকে দেখেন মাছটা বসানোর জন্য পেঁয়াজটা ভালো করে কষাই নিয়েছি। তো কষাই নেওয়ার পরে আদার বাটা রসুন বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, হলুদ গুঁড়া মরিচের গুঁড়া, এগুলো সব মশলা দিয়ে দিলাম, ধনিয়ার পাখি জিরার পাখি সব কিছু দিয়ে ভালো করে আমি কষাই নেব। আর এরকম ভালো করে না কষালে এরকম তরকারি যে কোনো তরকারি মজা লাগে না। আমি এরকম ভালো করে কষাই একবার পেঁয়াজটা সফট করে পরে দিই। এদিকে আমি করলাগুলো চাপ দিয়ে ধুয়ে আলুটা পাতলা করে কাটার পরে এরকম করে কষাই নিতেছিলাম। তো ভালো করে দেখেন এইভাবে কষা নিতেছিলাম তরকারিটাও। তো কষানোর পরে এরকম করে ভালো করে আমি লাড়াচাড়া দিয়ে একবার তেলটা বের হওয়ার আগ পর্যন্ত কষাইছি। এখন এর উপর পানি দিয়ে দিলাম, যেহেতু করলা আলু আমি পাতলা করে কাটছি। আর এরকম করে গরমের খাবার কম ভালোই, মানে আমার জামাইয়ের অনেক পছন্দের একটা খাবার এই যে গরমে যে করলা দিয়ে পাবদা মাছ ট্যাংরা মাছ যেই মাছে রান্না করি গরমের জন্য পারফেক্ট। আর এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, মানে একটু তিতাও হয় না, কিছু হয় না। আলহামদুলিল্লাহ। আমার করলা জিনিস সবাই ভয় পায়, কিন্তু আমি ভয় পাই না, কিন্তু রান্না আমার কাছে সেই স্বাদ লাগে, কারণ তিতা হয় না, এই জন্য ভালো লাগাই। দেখেন পাবদা মাছের তরকারিটা আমার হয়ে গেছে একবার পারফেক্ট, কত সুন্দর একটা কালার আসছে। আর এদিকে পাট শাকটা তো আজকে সবই দিয়ে রান্না, এটা ভালো লাগলো। আর এদিকে আমার এই দেখেন জামাই আসছে, আম কাটতে বলছে, আম কাটতে দিলাম। আর আমার জামাই মনে করেন মরিচ কাটার সময় দেয় না, মানে আমের দিন আসলে টক জাতীয় জিনিসের দিন আসলে এরকমই করে আমার জামাই। আর মরিচ কাটার আমার সময় দিতেছিল না, বলতেছিল দাও আমি হাত দিয়ে কষলাই নিতেছি। আর এদিকে আমার জামাই আম মাখা রকম অনেক মজা হয়েছিল। আজকে আমও পাইকে গেছে, তো দিয়ে এইসব পাকা আম, মানে 2-3টা আম কেমন যেন একটু নরম হয়ে গেছে। আর কাঁচা আম ছিল, তাই দেখেন ভর্তাটা সেই হয়েছিল। 2টা নরম আম ছিল, কতগুলো শক্ত আম ছিল আমার জামাই, আবার আমার সাতটা ছিল। তো যাই হোক, এদিকে আমি খাইতেছিলাম, মজা পাইতেছিলাম, এত মজা লাগতো। আর এদিকে আমরা খাইতেছি, আর আমার ছেলে দেখেন সোফা টোপা নামায় কী অবস্থা করছে, মানে সোফার ফর্মগুলো নামায় ও দুষ্টামি করে প্রত্যেকটা দিন, এরকম এলোমেলো করে রাখে রুম টুম। তো যাই হোক, ছোটো মানুষ, কোথাও তো খেলার তো জায়গা নাই, তো রুমের ভিতরে এরকমই করে সারাদিন আর লেতে থাকে, আমি গুছিয়ে থাকে। আর এদিকে আমার ছেলে আইস ললি খাইতেছে। আর এদিকে সন্ধ্যার সময় পড়তে বসে গেল, পড়ার পরে পড়াতে বসছিলাম। তো একটু পরে আর দুষ্টামি করে। যাই হোক, যতটুকু পরে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ, সবাই মার্শাল্লাহ বলবেন আমার ছেলেকে, কারণ যা পরে আলহামদুলিল্লাহ। তো আমার ছেলেকে পড়ানোর পর কেমন একটু ক্ষুদা লাগতেছিল, এদিকে চানাচুর মুড়ি দিয়ে খাইতেছিলাম, মানে একটু ভালোই ক্ষুদা লাগছে আজকে, তো একটু টমেটো মরিচ দিয়ে খাইতেছিলাম। তো ব্লগটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করবেন। আজকে পর একটা মেলা ছিল রান্নার, পাট শাক আর পাবদা মাছ, আর এদিকে সারাদিন টুকিটাকি একটা ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।